নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের একদম ভিন্ন স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যেটার মশলাগুলো একদম অন্যরকম এবং এর মধ্যে যা যা দেয়া আছে সেগুলো দিয়ে যদি তোমরা সেরকমভাবে তৈরি করো তাহলে কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। চলো কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কচুরলতিগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এর 1 ইঞ্চি মাপের কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার কড়াইতে জল বসিয়ে কচুরলতিগুলো কিন্তু হালকা করে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার সময় নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে রান্নার সময় কিন্তু লতিটা একদম গলে পাক হয়ে যাবে। তার জন্য শুধু জাস্ট গরম জলে ভাপিয়ে নামিয়ে নেবে, দিয়ে জল ঝরিয়ে নেবে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার দেখো ডুমো ডুমো করে একটু মোটা মোটা করে আমি 2টো পেঁয়াজ আর একটা আস্ত রসুন আর 6-7টা মতো চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে কিন্তু বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারো কিংবা মিক্সিতে, যার যেটা সুবিধে। খুব মিহি করে এটা কিন্তু বেটে নিতে হবে। দেখো এইভাবে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে বেটে নিয়েছি। এবার আবার কড়াই বসিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে রান্না করলেই কিন্তু খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে আদা আর রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে তারপর পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ বাটা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন যতটা যেমন প্রয়োজন সেরকম পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলা একটু ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম আরও বাদবাকি যেটুকু চিংড়ি মাছ ছিল, মানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম, তার মধ্যে থেকে 8-10টা বেটে নিয়েছি। আর বাদবাকি যে কটা ছিল সেই কটা দিয়ে কিন্তু আমি লতিটার যে মশলা তার মধ্যে দিয়ে কষে নিচ্ছি। এটা খানিকক্ষণ সময় কষে নিয়েছি। চিংড়ি মাছ আগে থেকে ভাজার কিন্তু দরকার নেই। তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, 3-4টে মতন কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সর্ষে আর পোস্ত একটু বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই সর্ষে পোস্তর বাটাটা সবার সাথে ভালো করে মিশিয়ে নেব, মানে আরও যেসব বাদবাকি মশলা দিয়েছিলাম সেগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ভাপিয়ে রাখা যে কচুরলতিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। সমস্ত কিছু কিন্তু ভালো করে তোমাদের কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে তারপরে কিন্তু জল দিতে হবে। এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখবে। দেখো বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন একটু হালকা নরম হয়েছে তারপরেই কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে জল দিয়ে দিলাম, একদম সামান্যই কিন্তু জল দিলাম, বেশি জল দিলে একদম কিন্তু ঘেটে যাবে। আর এরকম অল্প জল দিয়ে যদি রান্না করি লতিগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর তোমার ঘেটা ঘেটা ভাবটাও হবে না। সমস্ত লতিগুলোও আস্ত থাকবে আর চিংড়ি মাছগুলোও সুন্দরভাবে এর সাথে মিশে যাবে। তারপর দেখো আমার হয়ে গেছে লতি রান্না। সামান্য একটু লেবুর রস নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু এর উপরে ছড়িয়ে দিলাম। এতে গাল চুলকানোর ভয়টা কিন্তু আর থাকবে না। আর আজকের রেসিপি আমার কচুরলতি একদম কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা যদি এইভাবে ট্রাই করো দেখবে গালও ধরবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর যেসব মশলাগুলো দিয়েছি সেইগুলো দিয়ে ঠিক একই পদ্ধতিতে যদি করো দেখবে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য
সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে অনেক আনন্দে থেকো। ধন্যবাদ।